এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। দুনিয়াবি পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা, পদ পদবি, এগুলো দুনিয়াবি ধোঁকা। এগুলো দুনিয়া যাদের দরকার, ক্ষমতা যাদের দরকার, দুনিয়ায় যারা মাতবরি করতে চায় তাদের লাগবে এগুলো। আখিরাতের জন্য এগুলার 2 পয়সারও কোনো মূল্য নেই। বরং আখিরাতে ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটারই দাম, এটারই দাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সেদিন আখিরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না, সন্তানাদিও কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। গুনাহমুক্ত, শিরিক মুক্ত, এক পবিত্র আত্মা নিয়ে, ঈমান আমলে ভরা, আল্লাহ তাআলার মহব্বত মারেফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে, সেই কেবল সেদিন উপকার হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কোনো মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের, বংশের, আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবেন। কসম খোদার বাপ, এটা কোরআনের আয়াত। কেউ কাউকে কিছু বলবেন, আপনাকে কোন বাড়ি দুনিয়ার যে আসিলেন ভাই, আপনি কোন বাড়ির জানিয়ে আসিলেন? হ্যাঁ, কব আপনি কোন বাড়িতে আসিলেন? দেখেন না অবস্থা হাসরের মাঠের, কি ইতান কথা কইতে আসছে, কোন বাড়ি দিয়া করবি কি বেড়া? তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই, কেউ জিজ্ঞাসাও করবেন, কেউ না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন মাউদাউ কাদামিন, এই পাওটা রাখতে যেটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গায় বরাদ্দ, আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবেন। এভাবে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে, ওভাবে দাঁড়াই থাকতে হবে। আর হাসরের ময়দানের একদিন, আল্লাহ কোরআনে বলছেন একদিন, বাবা, ভাই, নওজোয়ান ছেলে, মনে রাখো দোস্ত, কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান 50,000 বছর। এভাবে যতদিন, যদি 10 দিন চলে, যে বিচার কাজটা চলবে মোট 10 দিন, মনে করেন আল্লাহ বলল, তাহলে এই 10 50,000-এ যাটা। এবার আমনে সিরিয়াল পরে যখন তখন, হ্যাঁ, পুরাটা সময় 50,000 না, একদিন 50,000, একদিন।
ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তুমি এই যে নাফরমানি করছো, প্রতিনিয়ত চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, আহা এক ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা, সারাদিন চলে যায়, 5 ওয়াক্ত নামাজ, একটা সিজদাও দাও না, 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না মুসলমান, কখন ওয়াক্ত হয়, কখন সূর্য ওঠে, কখন সুবহে সাদিক হয়। আল্লাহ বলেন, এই যে নাফরমানি করছো বান্দা, কুফর করছো, শিরিক করছো তোমরা, আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা, যেদিন একদিনে, আল্লাহ বলছে কোলের বাচ্চা একদিনের কষ্টে, যন্ত্রণায়, পেরেশানিতে বুড়া হয়ে যাবে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনেই বুড়া হয়ে যাবে। আমার কাছে কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাবে মোটা, আমি পড়ছি। সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন, এটা ওনার একটা মুজিজা ছিল। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন। উঠাইয়া দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন? হচ্ছে 450 বছর। তো বলছে, আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই কিতাবে লিখছে, নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে নবী ঈসা, 450 বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু শুধু কেবল মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে, ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটেই আমার 450 বছরের কালো চুল সাদা হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা, সে বড় কঠিন বান্দা। ঈমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু নাফরমান হইলে 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন, এই সাহাবীকে, যে আব্বা, এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, আপনি মিশর বিজয়কারী সাহাবী, এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে, আপনি একটু বলবেন? তখন ওই বাবা নবীর সাহাবী ওনার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার সন্তান, কসম খোদার বাপ, আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওই ছেলে, ওই ওঠো, মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও, ওঠে, তো এটা ধরে রাখছো কেন? বন্ধ করলে তো তুমি পকেটে নাও, এটা এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা, যে তুমি নিজে নিজে কথা শুনলা কেন? জি মা, আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই, হয়তো ধমকটা দিলাম, এটার উদ্দেশ্য ভাইয়া তোমার ফায়দা, তুমি তাকায়া শোনো, দেখবা ফায়দা হবে। এ তো মালিকের কথা, রবের কথা, আল্লাহর ওয়াদা, এটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আদেশ। আল্লাহ বলছে, আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত হবে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, তোমার উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে, আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে। আগে দেখবেন এই আপনাদের আমলে, মুরব্বীদের আমলে, আগে যখন ওয়াজ করতো হুজুররা, মুরব্বী হুজুররা আমাদের, ওনারা বলতো কথা, বয়ান কুদ্দুর ফরফরে কইতো, গভীর মনোযোগ কইতো না, কথা দিলের কান দিয়ে শোনেন, আগে এটা বলতো, মানে মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর কথা
দোস্ত, একদিনে সবাই বদলাবে না। একদিনে কেউ জুনায়েদ বাগদাদি হয় না, একদিনে কেউ বাইজিদ বোস্তামি হবে না। উনি নিজেও একদিনে হয় নাই। বাইজিদ বোস্তামি একদিনে বাইজিদ বোস্তামি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী একদিনেই এত বড় আউলিয়া হয়ে গেছে। তাইলে ওনারাও মেহনত করছে, ওনারাও রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহকে ডাকছে, কানছে, চোখের পানি ফেলছে। তো বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে সাইয়্যিদুল আউলিয়া বানায় দিছে, আউলিয়াদের সর্দার বানায় দিছে। এই জন্য আল্লাহর কথা দিল দিয়া শুনবে। বাবা, তোমরা অনেক ছেলে আসো যারা কোনোভাবেই মনে করতেছো বাবা, কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না। মনে রাখো আব্বা, এটা বাস্তব কথা হইল, এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না, তোমার উপরে আল্লাহর লানত, বদনসিব। আমার ভাই, আমার কথা মনে করো। তুমি একটাবার ভেবে দেখো, আপন মা বাপ পর্যন্ত তুমি 365 দিনে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আছে, ওরাও তোমারে কোনোদিন ডাকলো না। আহা, এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায়। অথচ কিতাবের মধ্যে আছে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, মাওলা এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজিকে না দেখি। আহ, তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায়, তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কার জন্য সাজলি বেটা? কি এর পাউডার লাগাইছো? কিসের চুলের ফ্যাশন করছো? কে দেখে তোমাদের এই চুল চেহারা? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোনো ভদ্রলোক, কোনো ইমানদার জীবনে করছিল? তোমার বিবেক থাকলে কও। একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে। তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাপকে অপমান করলা। কিরে তুই কোন ঘরের পুত্রে, তোর দেখতে ফুটটা ঘরের মতো লাগে। তাইলে এই কথা যদি বলে তো তুই কাকে অপমান করলি? বাপ নিজে তো অপমান হলি, তোমার বাপকেও তো অপমান করলি, তুমি তো তোমার বংশকে অপমান করলা। কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না, সম্ভ্রম নষ্ট করে না। আত্মমর্যাদা, আত্মসম্মান যারা আছে, সে প্রয়োজনে ধুকে ধুকে মরে যায়, সে প্রয়োজনে অনাহারে মরে যায়, কারো কাছে হাত পাতে না। এটা হলো গায়রত, আত্মসম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত। এটা এক মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এটা আত্মসম্মান, আত্মমর্যাদা। এটা অহংকার না। অহংকার তো হলো বড়াই করা। আসলে আমার ইমান, আমি মুসলিম। কাফের বেঈমানেরটা যত সুন্দর লাগুক, ওদের কাছে সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। অতএব বেটা, মুশরিকের চুল চেহারা, মুশরিকের লেবাস পোশাক, মুশরিকের আচরণ উচ্চারণ, মুশরিকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক, সব নাপাক, সব নাপাক। স্টাইল দেখাস বেটা, তুই কোথায় পড়ালেখা করছ বেটা? আহাম্মক, কোন বেঈমানের মতো চুল রাখছ বেটা? কি পড়ালেখা করলি বেটা? কি ঘোড়ার ঘাস পড়লি? কলেজে তো আমরাও পড়ছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সার্টিফিকেট দেখবা, চলো আমার লগে। আত্মসম্মান থাকবে না? আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার চুল কেন হবে বেঈমানের মতো? আমি ইমানদারের ঘরে জন্ম নিছি, আমি কেন পেশাব করে পানি নেব না? তুমি কুকুর, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার, তুমি কা পেশাব করে পানি নাও না? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না? তুমি দেখো না কুত্তা কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করে না? তোমার মধ্যে এতটুকু বিবেক থাকবে তো, কিন্তু আমি কি তা? আত্মসম্মান তো থাকবে, আত্মপরিচয় তো থাকবে। এই জন্য ইমানদার মরে যায় প্রয়োজনে, ইজ্জত নোয়ায় না। এই 1450 বছরের ভিতরে হাজার হাজার
কোটি কোটি ইমানদার পৃথিবীতে বহুবার জালেমের সামনে জীবন দিছে, রক্ত দিছে, শাহাদাতের খুন পান করছে, কিন্তু ইজ্জত দেয় না, সম্মান দেয় না, ইসলামকে বেইজ্জতি হতে দেয় না, বেইজ্জতি হতে দেয় না। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে সাহাবী বন্দী হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে। খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে, কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই, সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে, উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো, আর ওরে উত্তপ্ত কড়াইয়ার তেলে ফেলে ভুনা করে ফেলো। যখন ওনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে, উনি তখন কাঁদতেছিলেন। সেনাপতি তখন ডাক দিয়ে বলছে, কিরে বেটা, এখন কাঁদিস কেন? আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন? তখন ওই সাহাবী বলছে, বেঈমান, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে, মাওলা, আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন, এজন্য একটাই এখন শহীদ হব। আপনি যদি আমারে 100 বার হায়াত দিতেন, আর আমি যদি 100 বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম। ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে, বলছে, হায় হায়, মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না, তাইলে আনন্দ না দেওয়া, ছেড়ে দিছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত সাহাবীদেরকে যে লাইন ধরো, সব লাইন ধরো। লাইন ধরে বলছে, সর্বপ্রথম আমি ওমর খলিফাতুল মুসলিমিন, তার কপালে চুমা দেব, আর তোমরা ভাই সিরিয়াল সবাই মুহাম্মদ আরবির এই সৈনিক, এই সাহাবীকে তোমরা সবাই কপালে চুমা দিবা। আত্মসম্মান শিখো বাপ, বেঈমান তোমা করে পচায় লাইছে। একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দররে যেমনে নাচায়, আহারে বাপ, তোম করে এমনি নাচাইতে আছে। যখন যেই ডিজাইন কয় বেঈমানে, তোমার কাছে ওইটাই পছন্দ হয়, তো তোমারে বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় লাইছে। বান্দরও তো এত নাচা নাচে না। তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেলা, নাচে নাচা শুরু করলে। কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো? আজকে 1 বছর 2 বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছো? কতগুলো জামা বদলাইলা, কত ডিজাইনের প্যান্ট বদলাইলা? কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনোদিন এই জামা পোশাক টুপি, এই দাড়ি টুপি বদলাইনি। আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি, এই দাড়ি, এই চুল, চেহারা, এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরামের সম্পর্ক আছে। আমার সনদ আছে, আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পরতেন, সাহাবারা পরতেন। তোমার চুলের সনদ কও, তোমার সিবা প্যান্ট কে পরছে পৃথিবীতে প্রথম? তুমি কও, হ্যাঁ কও, তুমি কও না আব্বা। বলে, আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এমন বড় দার্শনিক পণ্ডিত, এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাই লেছে। কথা কও, একটা গুণ বলো বেটা, অপদার্থ কোথাকার। জন্মেরও তো ঠিক নাই ওইগুলার। যাদের চুল কাটিং নিছ তাদের অসংখ্য ব্যক্তিত্ব জন্মেরও ঠিক নাই, বংশেরও তো ঠিক নাই, কোন জাত ফাতে তো নাই বেটা। এত কাপুরুষ হলি কেন বেটা? তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা। মুসলমানের কিশোর নওজোয়ান, মুসলমানের যুবক, তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা। নাইতে ইহুদি ইসরায়েলের কুত্তারা 1 কোটি না বেটা, 1 কোটিও না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের বেঈমানরা। গোটা ইসরায়েলের জনগোষ্ঠী 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মাত্র, মাত্র 1 কোটি না, 1 কোটি বেঈমান। তাদের সকলেও এতগুলো 1 কোটি মানুষ, আর আমরা 250 কোটি ইমানদার। আমরা কেন হেরে গেলাম বারবার? আমাদের পূর্বপুরুষরা তো আমাদেরকে লজ্জা দিবে।
এই বাবা, আমাদের যেই 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, 15 বছরের সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা তো হাসরের দিন তোমাকে লজ্জা দিবে, বলবে হে নওজোয়ান, আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম, তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করে দিলা। কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই 2 কিশোর মুআজ এবং মুআব্বিজ, যে 2 কিশোর আবু জেহেলকে হত্যা করছে, ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র 15 বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশ্মন আবু জেহেলকে হত্যা করেছিলাম, তুই কি করলি মুসলমান, তুমি কি করলা? বলো না আব্বা তোমরা কি করছো? তোমাদের বাপ কিছু বলে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না? আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার বিকট চেহারা দেখা, অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার, তোমার মা তোমারে ভয় পায়। তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা, তারে কুন্ডা খুলে জানি কি করে না করে, যা বাদ দে, ফিসা দিয়া ফির। আহারে লানত রে, সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলা, শান্তি খুঁজলা, বন্ধুদের আড্ডায় মজা পাইলা, একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই, দুনিয়াও নাই, তুমি একা কবরে। হ্যাঁ, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল। আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে, কুফরি আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে, থাকতে তো পারবা না বাপ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা তো আসবেই, আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে, বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, 2 টাকা 20 টাকা 200 টাকার ওষুধ খাইছে, ভালো হয়ে গেছো, তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না। আল্লাহ বলে না বান্দা, মৃত্যু তো আমি বারবার দেই না, অসুস্থতা না বারবার দেই, পেট ব্যথা বারবার দিতে পারি, মৃত্যু বারবার দেই না, জ্বর সর্দি বারবার হয়, মৃত্যু বারবার হয় না, মৃত্যু তো একবারই হয়। মৃত্যু থেকে যদি 2 বার 4 বার বাইচা যাইতা তাইলে না তুমি নিশ্চিত হইতা। জ্বরের থেকে না বাঁচছ, সর্দি থেকে বাঁচলা, মৃত্যু থেকে তো বাঁচো নাই, তাইলে তুমি অহংকার করছো কেন? মৃত্যু তো একবারই আসবে, একবারেই নিয়ে যাবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর 1 সেকেন্ড দেরি করবে না, আমি আল্লাহ কাউকেই কোনো সুযোগ দেব না। দেবে? হ্যাঁ, না না। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে নাফরমান যখন মৃত্যুর সময় হয়, আজরাইল যখন তার রূহ ধরে টান মারে, রূহটা তখন কণ্ঠনালীর কাছে আইসা ভিড়ে যায়, এখানে আটকায়া যায়। তারা কি মানে কণ্ঠনালী। আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, মানুষ ডাকো, আমার বাপকে ধরো, আমার বাপ চলে যায়। অযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে, আজ তাকে চলেই যেতে হবে।
আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না। আজকে এটা সর্দি না, এটা মৃত্যু। আজকে এটা পেট ব্যথা না, এটা মৃত্যু। আজকে এটা মাথা ব্যথা না, এটা মৃত্যু বন্ধু, মৃত্যু। এটা মৌত, এটা মৌত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, কণ্ঠনালীর কাছে যখন রূহ এসে যায়, তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই, দেখতে থাকো, আর আমি আল্লাহ তো এখানেই থাকি। আল্লাহ বলে, যদি ভাবো যে আর আখেরাত কবর পরকাল হবে না, তাইলে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো। আল্লাহ চ্যালেঞ্জ করছে, এই নাফরমান, তোর আব্বার ধর, আমি তো নিয়ে যাচ্ছি। তোর বাপের ধর, ফিরা ফিরা। তোর না অনেক টাকা, তোর না 4 তলা বিল্ডিং, তোদের না 3 ভাই বিদেশ, ধরবি না? তোদের দল না ক্ষমতায়? তোর শাসানা বড় নেতা, ডাক দিস না কেন? আল্লাহ বলে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। এই নাফরমান, যদি ভাবো কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের মাঠ হবে না, তো তারজিউনাহা, ওরে ফিরাও, ওরে ফিরাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে সবাই মিলে ফিরাও। কেউ পারছে তো ফিরাইতে? কথা বলে না, কেউ পারছে তো ফিরাইতে? এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন, কি করছেন? 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর, হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর, হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকে সারা দিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে, যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে 1 ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি, নারী, অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। এমনি ছাড়াও কোনোদিন কোনো দুশ্মনের আঘাতে, মিজাইলে, এরকম কত ফিলিস্তিনি বাচ্চা, কত গাজার বাচ্চা, গাজার মা, গাজার বোন, কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে, মিজাইলের আঘাতে উড়ে যায় না? কথা বলে না? তেমন আর কারো উপরে হইতে পারে না। এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু, অসৎ বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না বাপ। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতেও ক্ষতিকর। তোমার সময় না আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দিবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাই এই ছাড়।
তোমারে চরিত্রহীন বানাবেই বানা, কারণ শয়তান তার সাথে সওয়ার থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে নিছে, যে আমাকে অসৎ রাস্তা নিছে। কোনো মদখোর নিজের থেকে শুরু করেন, একজনও না, তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিছে। কোনো জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে অনলাইনে, এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, হাজার হাজার টাকা, হায় বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়েছে। হ্যাঁ, এই ছেলেকেও কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে, কোনো নারীর আড্ডায়, কোনো হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোনো অসৎ বন্ধু। এজন্য মনে রাখ বাবা, যেই মেয়ে যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোনো ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা, বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম, হে নওজোয়ান, ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না, আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার, আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না, সাবধান। আমি খামখেয়ালি পছন্দ করি না, আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নাই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো, বাপ তুমি ফিরে আসো, তুমি কোনো হারাম নারীর খপ্পরে পড়ো না, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেটির সমস্যা কি তা? হ্যাঁ, বেটির সমস্যাটা কি? এ বুড়িকা বছরের এই মাথায় বিয়ে করে? হ্যাঁ বলো না ভাই, বেটির সমস্যা কি? বুঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা, নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো না। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম কেমন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেমন? কাজেই নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে, আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায়ও হবে, অপেক্ষা করলেই হলো। এর জন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার?
তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ, যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, তো এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন নাই কথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো একজন, আমি যেমন আজ থেকে ৩৫ বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি, তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ ৩৫ বছরে তা করে আর কি করি নাই। তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা? তো এটা তো তোমাকে ধুকে ধুকে নষ্ট করে দিবে। অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে বাপ, নিজের হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদ রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে? আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটার, রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করেন, ওরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না? হ্যাঁ, সবই বোঝেন। আসল কথা হইলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখেরাতের জন্য না, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোড়া হইলেই বিদেশ ফাটাই দেব, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো। তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচ চালাইব। বুঝেন নাই? লুভি, লুভি, লুভি। পড়লে পড়, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া, দুনিয়া। তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নাতনি দিয়া দালান, বিল্ডিং, ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোরাতালি কথা কইবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখেরাত কি ইমাম সাহেব নি হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে?
মহান আল্লাহ। তো ওনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন, ওনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর কোন দ বালা বালা কথা বুঝি তো কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না আসলে কি তা করতাম, যায় জামেলা একবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, বাহ আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখেরাত আপনি মস্কারি মনে করছেন চাচা? আপনি ইমাম সাহেব আর ফেরেশতা এক কথা মনে করছেন? কি ভাবছেন আখেরাত? আখেরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখেরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। ১৬ লক্ষ নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া সাহাবা বুজুর্গ উলামা আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হয়েছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকী কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। যে মাওলা আমার আখিরাতে কি হবে, মা আমার আখিরাতে কি? হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই, আমি কেমনে জ্বলবো? আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? 3 দিন পরে নবীজি শুনে সালমান ফারসিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল সাহাবাদের আখিরাতের ভাব। অতএব সবাই ভাবেন, অভিভাবক যারা আছেন একটু সচেতন হন। আমরা মুসলিম অভিভাবক, আপনি শুধু বাবা না, আপনি মুসলমান মা বাবা। মুসলিম মা বাবার দায়িত্ব ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, ধমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হইলে? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে হালাই দিব? তাইলে 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবো, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা। তুই যেহেতু আমার আল্লাহর দুশ্মন, তুই যেহেতু আমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করব কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা? বাইরে বেটা তুই। আপনি দেখেন না ও বাইরে কিছে, আপনি মরে যাবেন। ঠিক মতো শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন? ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, ফুট 3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না। তো এবারটা মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিতেন? আপনার না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? অতএব সাফ সাফ খুব বেশি পেরেশানি আমাদের, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বসায় রাখছি। আমার বাবা পেরেশানিটা বেশি। সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, প্রতি ইঞ্চি মাটিতে ঈমান ইসলামের বিরুদ্ধে, মুসলিম কিশোর যুবক, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা, বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে। আপনারা জানেন না, পাগল হয়ে গেছে বেঈমান। মুসলমানের শেষ ইজ্জত, আব্রু, ধর্ম, সম্ভ্রম, আরে শরীরটা তো থাকবে রে বাপ, কিন্তু যদি ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? হুদা বাতখানা,
দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চাস, আপনাদের মেয়েদেরকে বুঝান। কোনো মেয়ে যখন বেপর্দা হয়, মনে রাখবেন ও নিজেকে ছোট করে। ও আসলে বাস্তব কথা এটা। কোনো মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে। অর্থাৎ সে বলে, বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে দিলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে দিল। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো। তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো। হ্যাঁ, হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এই জন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে। এটাই সত্য কথা। আপনি দেখেন ভাইবা, নয়তো তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের। কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে কেন? যে নারী বেপর্দা, বেহায়া, তার আর আছে কি? যা ছিল তা তো দেখাইয়ে এলেছে। আছে কি আর বেটা? কিচ্ছু পাইতা না তো। মোবাইলের ওই নর্তকী কিচ্ছু নাই, যা ছিল দেখাইয়েই তোলাইছে, যা তো দেখাইয়েই ফেলছে সে। ওর কাছে তো আর কিছুই নাই, কিছুই না। ভালোবাসা বলতে তো নাই, ভালোবাসা তো সে জনে জনে বিক্রি করে দিছে। তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের হেফাজত করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, তাহলেই আমার কথা শেষ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর তর্জমা সংক্ষেপে বলি, শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই আর 5-7 মিনিট, আমার হিসাব আছে 11:49 বাজে, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ, সন্তানাদি, দুনিয়াবি সম্পদ দিচ্ছি, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান বিল্ডিং, জায়গা জমি, ক্ষেত খামার, অর্থ বিত্ত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, এই যে দুনিয়ার এগুলো দিলাম। আল্লাহ বলেন, এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বোঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে 1000 বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। এটা আমার কি না? কথা বলেন না, সন্তুষ্টির চিহ্ন। কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে, এ কথার প্রমাণ নয়। তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি। অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না? কথা বলে না কেন? তাইলে আমাদের দেশের 4 তলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি, আর ইউরোপ আমেরিকাতে 4 তলা বিল্ডিং এ ছাগলও ফালে না। আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক, ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার, শুকরের খামার, পশুর খামার যেখানে, ওইটাও সেন্ট্রাল এসি। বুঝেন নাই? ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়ে। আমি যেখানে মাদ্রাসা, আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে, অস্ট্রেলিয়া থাকে। উনি বলছে, আপনি এখানে কি করেন? আব্দুল মুমিন ভাই শোনে না, উনি কইলে আমারে, আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, এই কোরআন শরীফ আছে। হেলিকপ্টার দিয়ে কি দেয়? খেতে খেতে, মানে এত বড় প্রজেক্ট, এমনে সার দেওয়া সম্ভব না। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব? আজকে এখন কত সাল? 2025। একটা আইডিয়া করেন না? বোঝো নাই ভাই?
আমরা আমরা কোন বছর দিব? তে বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় বলে, কি কয়। আমার এক প্রবাসী আছে জাপানি, উনি কইতেছে হুজুর আপনার গো এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, ছাগলের ঘাস। আরে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলছে কিছু সময়ের জন্য মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে দুনিয়া একটু দাও, দেও বান্দা, মাইতো না, দাও। ওরে আমি আর 60 বছর একটু কয়টা বাত মাছ দেমু, চক্ষুটা বন্ধ হলে আমি বেঈমানকে অনন্তকালের জন্য আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মোমেন, বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দেব। দোস্ত তোমরা বুঝছো, আমরা বুঝি নাই না? বুঝছি, আমরাও বুঝছি, আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ, কিন্তু আখিরাতের হাসি আর শেষ হবে না, আখিরাতের ফুর্তিও শেষ হবে না, আখিরাতের কষ্টও শেষ হবে না। কেউ হাসলে আর কাঁদবে না, কেউ কাঁদলে আর কোনো দিন হাসবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বান্দা কোরআনে আছে পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসেই। এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আযাব দেখবে, আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে, কি খবর দোস্ত, কি খবর? তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই বেটা, আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম। আল্লাহ না রক্ষা করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর দয়া যদি না হইতো, লাকুনতু মিনাল মুহদারিন। আগে আমরা 1998 সালে দাখিল পাস করছি আমি, বুঝছেন, এসএসসি। তো আমাগো আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত, আর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল পরে দিত, 20-25 দিন পরে আমাগো সময়। এখন না একসাথে দেয়। তো আমি কুমিল্লা শহরে তো বড় হয়েছি, ঠাকুরপাড়া এলাকায়। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন আমার আব্বা, এক মসজিদে। আমি ওইখানেই প্রাইমারি স্কুল পড়ালেখা করছি। তো আমার সমবয়সী একজন, আমরা 2 জন এলাকায় দাখিল পরীক্ষা দিছি, মানে মাদ্রাসায়, আর বাকি সব ছেলে আমাকে সমবয়সী স্কুলে এসএসসি পরীক্ষা দিছে 98 সালে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন দিছে, সব বাসার থেকে আমাদের বাসায় মিষ্টি আইনে দিছে ছেলেরা। আব্বা ইমাম সাহেব না, ইমাম সাহেবের বাসায়। তো ওই আমার সাথে যে ছেলে আমগো সাথে দাখিল পরীক্ষার্থী, এই কইল কি আমারে, ওই দোস্ত হন, আমরা হুদা 2 জন, পরে কি রেজাল্ট হয় না হয় ওইয়া লাভ নাই, আমরা এখন সবাই একটা আনন্দ ফুর্তি করতেছে, চল আমরা 2 জন কই যে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি, তারার লগে ফুর্তি করি। আমি বলছি ভাই তুই ক, আমি বলতাম না, আমি আমার রেজাল্ট দিলে তখন বলবো, যেদিন আমার রেজাল্ট দেয় সেই দিন। পরে 25-30 দিন পরে আমার রেজাল্ট দিছে মাদ্রাসার 1998 সালে। আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর, সমগ্র বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি। এখন আমি যদি এই বাটফারের খপ্পরে পড়ে যদি কইতাম ফার্স্ট ডিভিশন পাইছি, কোনায় ফার্স্ট ডিভিশন আর কোনায় ফার্স্ট স্ট্যান্ড, আল্লাহ হেফাজত করছে। এই জন্য বললাম, ওই ইমানদার জান্নাতি বান্দা বলবে, দোস্ত সেদিন যদি আল্লাহ দয়া না করত আমিও তো তোর ফাঁদেই পড়তাম। এরপরে সে বলবে, আশ্চর্য কথা শোনো ভাই, এরপরে একটা কথা বলবে জান্নাতি ওই জাহান্নামীকে, এটা তার কষ্টটা বাড়ায় দিবে, জাহান্নামীর লজ্জা বাড়ায় দিবে। মানে দুনিয়ায় অনেক সময় হয় কি, দুনিয়ায় মানুষ বলে, আচ্ছা মাতবুরি দেখুন তো কয়দিন, হ্যাঁ ফুটাঙ্গিরি মারেন দেখতাম না কয়দিন, এটা বলে কিনা দুনিয়া। তো জাহান্নামীও তো কথা বলতে পারে, আচ্ছা ব্যস্ত কয়দিন রয়েছে তার কি একটা আকারে বিরাট কিছু, হ্যাঁ মাতবুরি দেখাও দেখতাম না কয়দিন। তো এই কারণে জান্নাতি আগেই জাহান্নামীকে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, এই নাফরমান বন্ধু, আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না, আমার সুখও আর শেষ হবে না, তোর দুঃখ আর শেষ হবে না।
অতএব এ কথা ভাবার সুযোগ নাই যে তুমি জান্নাতে থাকবা কয়দিন, আমিও থাকবো অনন্তকাল, তুমিও জাহান্নামে থাকবা অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব দুনিয়া পেলে, অর্থ সম্পদ মাল দৌলত, এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। আল্লাহর সন্তুষ্টি কি করে না? বুঝায়। ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো, মনে করো তোমার গায়ে একটা কাঁটাও লাগে নাই, একটা করো নাই, তারপরও এটা সফলতা না। কারণ ফেরাউন 40 বছর, তাফসিরে আছে 40 বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি, কাশি, মাথা ব্যথা, একটা হাসিও দেয় না। এত সুখে আসেন, এ সুখে থাকনে বুতে গিলাইছে রে, বুঝেন নাই কথাটা? 40 এরপরে সে বলছে কিরে, আমার যেহেতু কোনো রোগ নাই, ব্যারাম নাই, সর্দি নাই, কাশি নাই, তাহলে আমি মনে মানুষ না। তাহলে তুমি কি? তা আমি খোদা। আল্লাহ কো আচ্ছা, মাতবর কুদুর বালা রাখছি দেখে একের খোদা কইয়া লাইলা, তা তোরে সুবানি দিলাম। খোদারে এমন সুবানি দিছে, খোদার জান শেষ, খোদার লগের গুণেরও কি জান শেষ। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করতে নেই। দুনিয়া 1000 বার পেলেও এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো প্রমাণ নয়। এবার আল্লাহ বলেন, যদি বলো বান্দা আমি সন্তুষ্টি কিসে, আল্লাহর সন্তুষ্টি কিসে, তা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই এক, যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয়, আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয়, তাদের প্রতি আমি সন্তুষ্ট। 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমার প্রতিটা আয়াত, আমার প্রতিটা বিধান, আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরাপুরি মেনে নিচ্ছে, আমি তার প্রতি সন্তুষ্ট। পুরা জীবন যে কোরআন মতে, নবীজির সুন্নাহ মতে চালায়। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, যারা নিজেদেরকে দিনদার ভাবেন, যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন, নামাজ রোজা করেন, আপনাদেরকেও বলি, এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন। আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকায়। কথা বলে না? আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকায়? আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকায়? নবীজির তরিকা, সুন্নাত। এটাই ঈমান, এটাই সিস্টেম, এর ব্যতিক্রম কোনো সুযোগ নেই। নামাজ বলেন, ওযু বলেন, গোসল বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, জিকির, তেলাওয়াত, পেশাব, পায়খানা, রাত্র দিন, আহার, নিদ্রা, হাঁটা চলা, ঘর সংসার, বাজার ব্যবসা, লেন দেন, আয় উপার্জন, স্ত্রী সংসার, রাত দিন, একাকী প্রকাশ্য, সকল কিছু এক মোমেন আল্লাহর হুকুম মানবে কার তরিকায়? নবীজির তরিকা। কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, ছোট বড় সমস্ত সুন্নাত আপনার জানা দরকার, পড়া দরকার, বুঝা দরকার, মানা দরকার। আমি প্রত্যেক দিন আজকে 2 মাস ইচ্ছা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নত, ছোট বড় সকল সুন্নত আছে এমন একটা কিতাব বিক্রি করি, মাহফিলে মাহফিলে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, অসংখ্য আলেম, যার হাতে বায়াত, মুরিদ, বড় বড় আলেমের শায়েখ তিনি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ। উনি প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, একটা একটা সুন্নত নবীজির, ছোট বড় 23 বছরের যাবতীয় সুন্নত এখানে আছে, প্রামাণ্য দলিল সহ। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে বিক্রি করে, যার মন চায় 400 টাকা মূল্যে কিনবেন। ঘরে পড়লে নারী পুরুষ, বাবা চাচা, বয়স্ক মহিলা, পুরুষ নারী, একটা একটা সুন্নত শিখলো, একটা আমলও যদি নতুন করে সুন্নত আপনার জীবনে আসে, তাইলে 1000 রাত 1000 ঘন্টার বেহুদা আমলের চাইতে এক সুন্নত কোটি গুণ দামি বেশি, অনেক দামি, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলেন, কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না, আমি তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। জীবন যার শিরিক মুক্ত, ঈমান যার শিরিক মুক্ত, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে, আপনি প্রতিনিয়ত জানা দরকার। 1 ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম আপনারে বোঝানো সম্ভব। শুধু উৎসাহিত করা যে আরো শিখেন, আরো জানেন, আরো বুঝে নেন, আল্লাহকে মানেন। সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে। একটা জিনিস মনে রাখবেন,
সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলবো, আল্লাহ তার জন্য সমস্ত ইন্তজাম সহজ করে দেয়। ওই সাধুয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতে খাইতে আপনি যদি বলেন হুজুররা কি কমু, এক এক হুজুর এক এক কথা কয়, হ্যাঁ মানে কেউ কইছে আপনার বিড়ি খাইতো, কেউ কইছে বিড়ি খাইয়েন না, ঠিক না? এক এক হুজুর এক এক কথা কয়, মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন, আরেক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না, এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আপনি টাইম কইরা 3 ঘন্টা কম পক্ষে চা দোকানে আপনি টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, এই কারণে আপনি দেখতেছেন নাকি? তো তাহলে আপনার হুজুরে কি কইছে, কি সমস্যা করছে আপনার হুজুরে? এই যত সব অজুহাত মনে রাখবেন বেআমল লোকের। কাদের? বেআমল। আমল করে না। আমল যে শুরু করে, যে সিদ্ধান্ত নেয় আমি আল্লাহকে মানবো, নবীজির তরিকা মানবো, তো 1 লক্ষ হুজুর 1 লক্ষ কথা বলুক, আপনার মালিক আছে। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম, তুমি গুনাহ ছেড়ে দিবা বলো, আমি ইবাদত করবা বলো, আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেব। আমি ব্যবস্থা করব। আমি বাবা এই বাজারে, পোদ্দার বাজার, বিশ্ব রোড, এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে, আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব, ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব। তো সেটা তো আমি তালাশ করলেই খুঁজে পাই দুনিয়াবি জিনিস, আর আল্লাহ তালাশ করলে আল্লাহ তাকে তালাশ করতে দিবে না, আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না। এটা কেমনে হয়? কথা বোঝেন নাই? আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমারে জান্নাত পথ দেখাবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, আল্লাহ বলেন 4 নম্বরে আমার দেওয়া যাবতীয় নিয়ামত যে আমার পথে ব্যয় করে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সব কিছু যা আমি দিছি সব আমার রাস্তায়, আমার পথে, আমার হুকুমে যে ব্যয় করে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। 4টা হলো আল্লাহর ভয় যার হৃদয়ে, আল্লাহর কথা যে পুরাপুরি মেনে নেয় সুন্নাত মোতাবেক, শিরিক যে করে না, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে। সর্বশেষ আল্লাহ বলেন অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সমস্ত নেক আমল করার পরেও, গুনাহ থেকে বাঁচবার পরেও, শিরিক থেকে মুক্ত থাকার পরেও, সুন্নত আমল করার পরেও আমার বান্দা হৃদয়ে হৃদয়ে ভয় পায়, আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে যেতে হবে, আয় আমার আমল নামা দিবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে। আহা, ওই ঘাটিগুলো জানে আমি পার পাবো কিনা, আমল নামা ডান হাতে মিলবে কিনা, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসিরাত পার হইতে হবে পারি কিনা, এই ভয় ভয়, এই হৃদয়ে হৃদয়ে ভয়ে ভয়ে যে আল্লাহর বন্দিগি করতে থাকে, হুকুম মানতে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন আমার এই বান্দারাই আসলে কল্যাণের পথে, নেকির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, আর তারা তো জান্নাতের দুয়ারে পৌঁছেই গেছে। এবার খুললেই জান্নাত, খুললেই জান্নাত। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন সাধ্যের অতিরিক্ত আমি কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই, তোমরা প্রত্যেকেই পারবা বান্দা। জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, সুস্থ, অসুস্থ, সবল, দুর্বল, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, জওয়ান, সকলেই আমার হুকুম মানতে পারে। তোমার শরীর যেমন, তোমার স্বাস্থ্য যেমন, তোমার পরিবেশ যেমন, তোমার উপার্জন যেমন, আমার বিধানও তেমন। কথা বোঝেন নাই? আমার টাকায় আছে 30,000, তা আমার উপরে হজ ফরজ। কথা বলে আমি কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারছি না, দাঁড়ানোর মতো ক্ষমতা আমার শরীরে এই মুহূর্তে নাই করেন মনে করেন, তা আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। তাইলে অর্থাৎ তুমি যেমন শরীর স্বাস্থ্য তো আমি দিছি, তো আমি ওই আলোকেই বিধান দিছি, তুমি পারবা। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ বলেন সর্বশেষ কথা হলো তুমি পাত্তা দাও আর না দাও, 24 ঘন্টা তোমার একটা আমল নামা লেখা হচ্ছে, আমার ফেরেশতারা রেডি করছে। হাসরের দিন তোমার আমল নামাই তোমার সামনে কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না বান্দা। অর্থাৎ সেদিন একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব তুমি তোমার আমলের আলোকেই আখিরাতের ফয়সালা শুনবা, হয় জান্নাত নয় জাহান্নাম। অতএব প্রিয় ভাই বাবা, বছরের পর বছর আমরা বলে গেলাম
ওলামায়ে কেরাম বলে যাচ্ছে, আপনাদের দায়িত্ব, আপনাদের উপরে নিজেরা ফয়সালা করো। ছেলেরা তুমিও ঠিক আছে বাবা, যদি মনে করো নষ্টই হয়ে গেলা তো ঠিক আছে, তোমার শরীর তোমার, তুমি তবে মনে রাখো আখিরাতে যাইতে হবে। অতএব আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলে, আমার শেষ কথা, আর একটা মাদ্রাসা গড়তে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ যে যেটুক সময় নিয়ে আসে ওটুকু দিন শিখবে। 3 ঘন্টা 30 ঘন্টা, একদিন 10 দিন, যার যেটুকু সময়, পুরা একটা মাদ্রাসা করতে চাই। আলহামদুলিল্লাহ প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় পরীক্ষার বন্ধকালীন সময় কিশোর যুবক ছেলেদের জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের 30 বছরের নিচে ছেলেদের 15 থেকে 30 যাদের বয়স, তাদের জন্য 3 দিন ব্যাপী ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, ঈমান, আকীদা, আখলাক, চরিত্রের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় আগামীকাল বুধবার এবার একটা দ্বিতীয় পর্ব শুরু হবে। এই বৃহস্পতিবার, বৃহস্পতি, শুক্র, শনি, 6, 7, 8, মানে আগামীকাল দুপুরবেলা আমার মাদ্রাসা বন্ধ হবে, ছেলেরা বাচ্চারা বাড়িতে যাবে, আমার ওস্তাদরা থাকবে। তো ওনারা আরও আমাদের বড় ছাত্র আছে প্রায় 40 জন, 60 জন মানুষ মোট থাকবে। যারা আসবে রেজিস্ট্রেশন করছে অনেক ছেলে, ওরা আসবে। এদেরকে আমরা 3 দিন রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম যে দূর পারি দিবানিশি মিলাইয়া শেখাবো ইনশাআল্লাহ। তো এইটা একটা আশা। তাই এরপরে এই বড় একটা স্বপ্ন, বড় মাদ্রাসা সারা বছর যেন পড়তে পারে। অনেক ছেলে শুক্রবারে আসলো, মনে করেন একটা সূরা শিখলো, নামাজ শিখলো, কেউ 2 দিনের জন্য আসলো, 3 দিনের জন্য, এর জন্য একটা আলাদা বড় মাদ্রাসা দরকার। এই আশায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গায় ওইখানে ময়নামতি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা। আলহামদুলিল্লাহ এই 118 শতক জায়গা বড় কিনে প্রায় 2 কোটি 60-70 লাখ টাকার মতো, 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। তো আমার একটা অনুরোধ, শুধু আপনাদের কাছে আবেদন, আমার একটা কাগজ হ্যান্ডবিল আপনাদের কাছে আমরা দেব, এটা একটু দেখবেন। হ্যান্ডবিলটার মধ্যে একটা আবেদন আছে। আবেদনটা হলো যে আমাদের এই মাদ্রাসার এই বড় জায়গায়, যেখানে আমরা একটা বড় মসজিদ, মাদ্রাসা, সর্বস্তরের মুসলমানদের জন্য দ্বীনি প্রতিষ্ঠান আমরা গড়তে চাই, আছে এটা আছে এখানে করতে চাই। তো এইটা আমরা একটা হিসাব করছি আর কি, 1 মুসল্লা পরিমাণ নামাজের জায়গা, 1 মুসল্লা পরিমাণ মাটির দাম 4200 টাকা। তা আমি এই কাগজটা দেই এই উদ্দেশ্যে যে কেউ যদি মন চায় 4200 টাকা আমাদের মাদ্রাসা, ওই কাগজে বিকাশ নাম্বার আছে, তো এই টাকাটা কেউ যদি দেয় তাইলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। প্রতিটা দোয়ায় তিনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। যার ভাল লাগে পারলে আমাদের এই আপনার অংশগ্রহণ 4200 টাকা দিয়ে 1 মুসল্লা পরিমাণ টাকা যদি পারেন কেউ দিয়েন, কেউরে পারলে বইলেন, অনেকের প্রবাসী আছে, না পারলে দোয়া করেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন। যাদের সুযোগ হয় এই কিতাব কিনবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার শেষ শনিবার প্রতি মাসের ওইখানে মাসিক ইসলাহি মজলিস, সেখানে আপনি যাবেন নিয়মিত। এবং শনিবার দিন, আগামী শনিবার 8 তারিখ আমার মাদ্রাসাতেও ইসলাহি মাহফিল, মা বোনদের জন্য সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বয়ান হয়, আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, নিজ নিজ অঞ্চলে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, ভালো হয়ে চলো বাপ, আগামীর পৃথিবীতে তোমরাই থাকবা। যদি ভালো থাকো, চরিত্রবান হও, তুমি নিরাপদ থাকবা, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই আয়োজন, আজকের এই মজলিস, আজকের এই ইন্তেজাম যারা কষ্ট করে করেছে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। হ্যাঁ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই। নওজোয়ান ভাই, তোমরা চোখের হেফাজত করো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দেন। জি, দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন, একটা একটা নওজওয়ানকে বদলে দেন, একটা ছেলেকেও বঞ্চিত করবেন না মাওলা, জাহান্নামের রাস্তায় দিয়েন না মাওলা। মোবাইল ওদেরকে ভুলায় দিছে মাওলা, নারীর আসক্তি ওদেরকে ভুলিয়ে দিয়েছে মাওলা। আপনি আপনার বান্দার কলিজা ফিরায়া দেন, আপনি দিল ফিরায়া দেন, আপনি অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দেন, আপনি ঈমানের নূর দান করেন, একটা ছেলেকেও মাহরুম করবেন না। আল্লাহ মুসলমানের সন্তান, মা বাবা মুসলমান, আমাদের সন্তান আমাদেরকে ফিরায়া দেন। আল্লাহ ঈমানদার যুবক যদি না ফিরে, মাহদির পক্ষে লড়বে কে মাওলা? কালেমার জন্য লড়বে কে মাওলা? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? দুশ্মনের বিরুদ্ধে জান বাজি রাখবে কে মাওলা? মুসলমানের যুবক আপনি ফিরায়া দেন মাওলা, আপনি ফিরায়া দেন। প্রতিটা যুবকের জবান হেফাজত করেন, প্রতিটা যুবকের লজ্জাস্থান হেফাজত করেন, প্রতিটা যুবকের দিল পবিত্র করে দেন, প্রতিটা যুবকের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, বাকি হায়াত ঈমান আমল দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন। আজকের মাহফিল আপনি কবুল করেন, সমস্ত দান সাদাকা, বুদ্ধি পরামর্শ সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা সব কিছু আপনি কবুল করেন, উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান। প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।